এবং এগুলোর ক্ষেত্রে তারা কৌশলী অবস্থান নিলেন, তাহলে পৃথিবীর মানচিত্রে এই যুদ্ধ আমরা দেখতাম। মুসলিম বিশ্বের কাছে এই সমস্ত আগ্রাসী শক্তিগুলো মাথা নত। আমরা আশা করব যে মুসলিম বিশ্বের নেতৃত্ব যারা আছেন তারা দলীয় স্বার্থের মধ্যে উঠে, ব্যক্তি স্বার্থের মধ্যে উঠে, পারিবারিক সুবিধার মধ্যে উঠে মুসলিম উম্মার হককে গুরুত্ব দিয়ে মুসলিম উম্মাকে শুধু মুসলিম দুনিয়ার কাছে আনার জন্য ঐতিহাসিক এগিয়ে আসবে ইনশাআল্লাহ। একই সময় যদি আমাদের এই বাংলাদেশের কথা আমরা দেখি, আমাদের এই দেশে আছে দীর্ঘ ৫০ বছর অতিক্রম করে যাচ্ছে। স্বাধীনতা এই দীর্ঘ সময়ে একটি জাতির জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ সময়। ৫৫ বছর একজন মানুষ তিনি যথেষ্ট অভিজ্ঞতা অর্জন করেন, তিনি এই পথ চলায় অনেক বড় দায়িত্বশীল হন। একটি রাষ্ট্রের জন্য, একটি জাতির জন্য এই সময়টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি সময়। কিন্তু আমাদের জন্য বাস্তবতা হচ্ছে দেশ স্বাধীনতার পর যারা নেতৃত্ব দিয়েছেন ৩.৫ বছরের শাসনামলে তারা বাংলাদেশে লুটেরারা যা করেছে তারা তার কয়েক বেশি করেছে। ৭২ থেকে ৭৫ পর্যন্ত বাংলাদেশের মানুষ, বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের রাজনীতি সবকিছু তারা আরেকটা ধ্বংস করেছে। জাতীয় সংসদ, আমাদের সংবিধান, রাষ্ট্র ব্যবস্থা, বিচার ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, অর্থনীতি সবকিছু তারা ধ্বংস করেছে। মরহুম শেখ মুজিবুর রহমান সাহেবের সেই ৩.৫ বছরের শাসনামল ছিল বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে উন্নত সময়। যখন দেশকে গড়ার কথা ছিল, জাতিকে নতুন আশার আলো দেখানোর কথা ছিল, সেটি না করে তারা বরং লুটপাট করেছেন, আমলাতন্ত্র কায়েম করেছেন। তারা রক্ষী বাহিনী তৈরি করে বাংলাদেশের মানুষের উপর তারা লেগে দিয়েছেন। বিরোধী দলের হাজার হাজার মানুষকে তারা হত্যা করেছেন, যার অবশ্যম্ভাবী পরিণতিতে ১৯৭৫ সালের ১৫ আগস্টের এক বেদনাদায়ক ঘটনা